সরকার যতই চেষ্টা করুক বিএনপি অবাক করা তথ্য সামনে আনছে। সরকারের আসল ঘটনাগুলো, ভেতরের ঘটনাগুলো যেগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার, বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা সহ ভিন্ন দিকে জনগণের দৃষ্টি নেওয়ার অপচেষ্টা, নানানভাবে বাস্তবতা ধামাচাপা দেওয়ার যে অপচেষ্টা করছে তাতে লাভ হচ্ছে না। দেশপ্রেমিক সাংবাদিকরাও আসল চিত্র সামনে আনছে এবং বিএনপিও প্রতিনিয়ত আসল ঘটনাগুলো জনগণকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, গণতন্ত্রের স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে এগুলো আপনাদের উচিত জনগণকে জানিয়ে দেওয়ার। রুহুল কবির রিজভী একটা কথা বলছে, আজকে আমরা বিশ্লেষণ করছি 17 মে 24। সরকারের লোকদের লুটপাটের খবর বের হতে শুরু করেছে রিজভী। এর মানে সরকার অনেক কিছুই ধামাচাপা দিতে পারছে না, চেষ্টা করেও বের হতে শুরু করেছে। কোনো না কোনোভাবে এই তথ্যগুলো বিএনপির হাতে আসলে বিএনপি জানিয়ে দেয়, বিএনপি জানালে আমরা জানাই, এভাবে সমগ্র মানুষকে এগুলো জানিয়ে দেওয়া দরকার। এভাবে আওয়ামী লীগের প্রতি সাধারণ জনগণের একটা তীব্র ক্ষোভ এবং ঘৃণার সৃষ্টি হবে এবং জনগণ ক্ষুব্ধ হবে, যেটা দীর্ঘমেয়াদী গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জরুরি বলে আমরা মনে করি। রুহুল কবির রিজভীর বক্তব্যটা আমরা আরেকটু বিশ্লেষণ করতে চাই। দেখেন, কিছু অবাক করা তথ্য আছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশকে একটি লুটপাটের স্বর্গদেশ বানাতে চাচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেখেন, হ্যাঁ, সরকার চেষ্টা করলেও অনেক লুটপাট বা অনেক কিছু হবে, কিন্তু সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তখন সরকারও এর সাথে জড়িত বলে ধরে নেওয়া হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাই, সাংবাদিকদেরকে তথ্য দেওয়ার, জানতে দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এর মানে কি? সরকার বাস্তবতা গোপন করার চেষ্টা করছে। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা ও তাদের ঘনিষ্ঠজনরা দেশ থেকে হাজারো কোটি টাকা পাচার করেছে। দেশকে দুবাইয়ে অত্যন্ত দামি 393টি বাড়ির খবর পাওয়া গেছে, 641টি সম্পত্তির খবর ছাপা হয়েছে পত্রিকায়। অবাক করা তথ্য। এবং আপনারা তো জানেন যে বাংলাদেশে কি চলছে। একজন ঋণ খেলাপির সন্তানদের লেভিশ লাইফ লিড নিয়ে বাংলাদেশে তোলপাড়, এবং সেই ঋণ খেলাপিকে ঋণ খেলাপি বলে, তাতেও নাকি দোষ হয়েছে, তাতেও নাকি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে, অমুক তমুক, হুমকি ধমকি আপনারা শুনেছেন অলরেডি। এর মানে সরকার যেখানে বাস্তবতা অস্বীকার করার চেষ্টা করছে, সেখানে বিভিন্ন ঋণ খেলাপিরা তো বাস্তবতা অস্বীকার করার চেষ্টা করবেই। সরকার যেখানে সাংবাদিকদের তথ্য জানতে দিচ্ছে না, গোপন করার চেষ্টা করছে, সেখানে সাংবাদিকতার অধিকার বিভিন্ন ঋণ খেলাপিরা তো করবেই, চেষ্টা করবেই। সেটাই হচ্ছে দেশে। দুবাই এসব সম্পদের মালিক কারা প্রশ্ন রেখে রিজভী বলেন, ব্যাংক লুটপাট করেছে, ফ্লাইওভার, পদ্মা সেতুর নামে টাকা লুট করে ওই টাকা দিয়ে তারা আজকে দুবাইয়ে বাড়ি বানাচ্ছে। সেই সংবাদ প্রকাশিত হয়েছে। এ খবর আর লুকানো যাচ্ছে না। সরকারের লোকদের লুটপাটের খবর একের পর এক বের হতে শুরু করেছে। হ্যাঁ, লুকানো যে যাবে না, সরকার যতই চেষ্টা করুক, সরকারেরই আর এক গ্রুপের লুটপাটের খবর সামনে আনছে। এটা হচ্ছে মজার বিষয়, এটাই ন্যাচারাল জাস্টিস। যেমন দেখেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের যে অঢেল সম্পত্তির অবাক করা তথ্য, এটা কারা সামনে আনছে? সরকারেরই আর এক অলিগার, সুবিধাভোগী, বসুন্ধরা গ্রুপ নিয়ন্ত্রণাধীন কালের কণ্ঠ পত্রিকা। এর মানে তাদেরকে অভয় দেওয়া হয়েছে যে না, এইসব তথ্য সামনে আনো, সমস্যা নেই। এর ফলেই তো সেই সব তথ্য সামনে আনা সম্ভব হয়েছে। এর মানে সরকারের ভিতর থেকেই আসল ঘটনা ফাঁস হতে শুরু করেছে। বিএনপি এগুলো আরও প্রপারলি ইউটিলাইজ করছে। চমৎকার। চারদিক থেকে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন রিজভী। বলেন, এ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়ে এখন গোটা জাতিকে ফতুর করার জন্য আর্থিক ও সামাজিক খাত লুট করেছে। প্রত্যেকটি খাত এখন প্রচণ্ড নৈরাজ্য বিরাজ করছে। লুটপাটের কারণে ব্যাংকগুলো ধসে গেছে। রাইট? সরকার দলের মন্ত্রী এমপিদের নামে ব্যাংক দিয়েছে উল্লেখ করে সাবেক এই ছাত্রনেতা বলেন, তারাই তো সব লুট করে ফেলেছে। এখন সরকার ভালো ব্যাংকের সঙ্গে সেগুলোকে মিশিয়ে দিতে চাচ্ছে। এভাবে তারা জনগণের টাকা, জনগণের সম্পদ লুট করে পাচার করেছে। রাইট? আপনি যদি খোঁজ নেন, প্রত্যেকটা ব্যাংক লুটপাট থেকে শুরু করে আসলে লুটপাট, দুর্নীতি এগুলো ক্ষমতা কাঠামোর সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া পারে না। অতএব প্রত্যেকটার পিছনে আওয়ামী লীগ জড়িত।
আহ, এই যে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হওয়ার খবর, সেটা নিয়েও কথা বলেছেন, যদিও সেটা বাংলাদেশ ব্যাংক অস্বীকার করেছে এবং প্রতিবাদ করেছে। কিন্তু প্রতিবাদ করতে হয়েছে, এটাই একটা বিষয়। এর মানে জনগণ এগুলো সন্দেহ করে, বিশ্বাস করে। যাই হোক দর্শক, আসলে সরকার ধামাচাপা দিতে পারছে না, আসল ঘটনা সামনে আসছে।